শ্রদ্ধা জ্ঞাপন করছেন। এরপরে জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুল দেওয়া হবে, তারপরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে। এরপরেই মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এখন শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এখন হালালেন শ্রদ্ধা জানানোর জন্য। শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে। এরপরে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করবেন। শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। শ্রদ্ধাঞ্জলি জানালেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এরপরে প্রেস উইং এর মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস উইং, যেখানে দীর্ঘদিন কাজ করেছেন মরহুম সালাম করিম হালাল, জানাচ্ছেন প্রধানমন্ত্রীর প্রেস উইং। ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার ফজলুল হক তাপস এসেছেন। তিনি এরপর জায়গাটা যারা দিয়ে হয়েছেন তারা একটু জায়গাটা ক্লিন পরিষ্কার করে দিতেন। দক্ষিণ সিটির মেয়র মাননীয় অধ্যাপক মোহাম্মদ আলাহাদের পক্ষে তার কর্মকর্তারা প্রদর্শন করছেন। উপরে দিবেন না, তারপরে উপরে দিবেন না, সামনে দিবেন। তথ্য সচিবের পক্ষ একটা পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে মরহুম ভারতের শ্রদ্ধা জানানোর জন্য। এরপর অন্যান্য আইন একটা আসুন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর জন্য ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে। ঢাকা রিপোর্টার সমিতির পক্ষ থেকে এরপরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে। ফুলটা দেওয়ার পরে দয়া করে জায়গাটাকে খালি ঘোষণা করে আসেন প্লিজ, একটু সবাই লাইন ধরে আসবেন। ঢাকা সাংবাদিক ইউনিয়ন নিউজের পক্ষ থেকে এরপরে শ্রদ্ধা জানানো হচ্ছে। শ্রদ্ধা জানানোর পর জায়গাটা দয়া করে একটু খালি ঘোষণা করা। টেবিলে টাকা দেবেন না, টেবিল থেকে নেওয়ার পরে পিআইবির পক্ষ থেকে এরপরে শ্রদ্ধা জানানো হবে। পিআইবির পক্ষ থেকে কর্মকর্তারা এরপরে শ্রদ্ধা জ্ঞাপন করবে বঙ্গবন্ধু সাংবাদিক পরিষদ। বঙ্গবন্ধু সাংবাদিক পরিষদের পক্ষ থেকে